আজকে আমি সারাদিন শুধু হোলি লেটার খাবার খাবো। তোমরা তো জানোই আজকে হোলি, তাই ভাবলাম কেন না এই চ্যালেঞ্জটা করা যাক। তো আজকে আমার এই লুকটা কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবে। চলো আর বেশি বকবক না করে আজকের এই ইন্টারেস্টিং ভিডিওটা শুরু করা যাক। সকাল সকাল ঘুম থেকে উঠেই চলে এসেছি রান্নাঘরে, আর এখন এই ঘুম ঘুম চোখেই আমি ভাবছিলাম হোলির তো প্রথমে H হয়, তো H দিয়ে আমি কি খাবার খাবো। তো সেই মতো দেখলাম হরলিক্স রয়েছে ঘরে, ছোট ছোট পাউচগুলো। তো এখান থেকে আমি এই হরলিক্সটা নিয়েছি আর এদিকে জল গরম করতে বসিয়ে দিয়েছি। আর এখন এই গরম জলের মধ্যে আমি এই হরলিক্সটা দিয়ে বেশ ভালোভাবে গুলিয়েই খেয়ে নেব। জানো তো জল গরম করার পরে হরলিক্সের প্যাকেটটা খুঁজতে খুঁজতে আমার যে কত টাইম লেগেছে, ততক্ষণে জলটা ঠান্ডাই হয়ে গেছে। তো এখন আমি এই হরলিক্সটা খেয়ে নেবো। আর জলটা তাও বেশ গরম ছিল, ভালোই লাগলো, অনেকদিন পরে হরলিক্স খেয়েছি। আচ্ছা তোমরা কে কে হরলিক্স খেতে ভালোবাসো আমাকে কিন্তু কমেন্টসে জানাবে। তো H দিয়ে তো খাবার কমপ্লিট হয়ে গেছে, এখনও বাকি রয়েছে আরও 3টে লেটার, যেটা হচ্ছে এখনও রয়েছে O। তো O দিয়ে আমি কি খাবো সেই ভাবতে ভাবতে আমার বর দেখি রান্নাঘরে কি যেন করছে, গিয়ে দেখি আমার বর এখানে অমলেট বানাচ্ছে। বলে তোমাকে চিন্তা করতেই হবে না, O দিয়ে খাবার বানানোর দায়িত্ব আমার। তাই এখানে দেখো ও আমার জন্য কিন্তু এই অমলেটটা বানাচ্ছে। ডিমটা কিন্তু প্রথমে ভালোভাবে ফেটিয়ে নিয়েছে, আর এখন প্যানে কিন্তু ও একটু তেল গরম করতে দিয়েছে, আর বলেছিল ও নাকি সুন্দরভাবে আমাকে এই অমলেটটা করে খাওয়াবে। আর হ্যাঁ, সবাইকে বলে রাখি হ্যাপি হোলি, তোমরা অনেক মজা করো আজকের দিন। তো এদিকে দেখো আমার বর রান্না করছে, আর আমি এই তাড়াতাড়ি করে ঘরে চলে গেছি, কারণ আমার তো কিছু করাই লাগলো না, আমার বরই আমার চ্যালেঞ্জ ভিডিওর জন্য খাবার বানিয়ে দিল। তো এখন আমি এই অমলেটটা দেখো খেতে বসে পড়েছি, আর ও বেশ সুন্দরভাবে ছোট ছোট পিস করে কেটে নিয়ে এসছে। আমার তো বেশ ভালোই লাগছিল, কিন্তু একটু বেশি গরম ছিল অমলেটটা, তাই আমি ওর দিকে কেমনভাবে তাকিয়েছিলাম যে একটু ঠান্ডা করে আনতে পারলে না। এদিকে আমি একা একা খাচ্ছি বলে আমার বরকে বলছিলাম তুমি একটু খাও, বাট ও খেলো না, বলছে তুমি চ্যালেঞ্জ করছো তুমি খাও। তো আমার বেশ ভালোই লাগলো, বর যদি এরকম ভালোবেসে কোনো খাবার বানিয়ে দেয় এমনিই ভালো লাগে খাবারগুলো। তো আমার তো হোলি লেটারে 2টো লেটার খাওয়া কমপ্লিট, H আর O। এখন বাকি রয়েছে আরও 2টো লেটার, যেটার মধ্যে একটা রয়েছে L। তো L দিয়ে কী খাবো সেই ভাবতে ভাবতে বিকালবেলা আমি আর আমার বরবাবু মিলে চলে গেছিলাম কিন্তু আমার মামা শ্বশুরের বাড়িতে। আর এখানে এসে আমি দিদাকে বলেছি আমার জন্য তুমি লুচি বানিয়ে দাও। আর তোমরাই বলো L দিয়ে লুচির থেকে আর কি ভালো কিছু হতে পারে। তাই এখানে কিন্তু আমি দিদাকে বলাতেই দিদার সাথে সাথে এখানে দেখো আটাটা মেখে রেখেছে। আর আমি বলেছিলাম আটা দিয়ে লুচি খাবো, ময়দা দিয়ে আমি একদম খাবো না। আর তার সাথে কিন্তু এখানে ছোট ছোট আলু দিয়ে আলুর দম করছিল, আর এই আলুগুলো দেখতে কি ভালো লাগছিল, ছোট ছোট আলুর দম। তো আমিও একটুখানি হেল্প করার জন্য একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করছিলাম, আর একটুখানি নাচু নাচু করছিলাম। তো আর এইদিকে দিদা দেখো তাড়াতাড়ি করে তেলটাও গরমে বসিয়ে দিয়েছে, আর এখন লুচিগুলো বেলে গরম গরম ভেজে দিলেই আমার কিন্তু L দিয়ে লেটার কমপ্লিট হয়ে যাবে। তো এখানে তেলটা গরম হয়ে গেছে, দিদার লুচিটাও বেলা হয়ে গেছে, দেখো এখন লুচিগুলো ভেজে নেবে। আর এই লুচি ভাজতে ভাজতে আমার বড় কিন্তু চলে গেছিলো দিদাকে একটু হেল্প করে। আর তোমরাই বলো লুচি খেতে কে না ভালোবাসে, তাই না? তো এখানে দেখো প্রথম লুচিটা ভাজা হয়ে গেছে, তারপরে কিন্তু আমার বর গিয়ে একটু হেল্প করেছে, মানে দিদা এখানে লুচি বেলছিল আর এদিকে ও গিয়ে কিন্তু লুচিগুলো ভাসছিল। আর এই লুচি ফুলকো ফুলকো দেখে আমার তো মানে খিদে আর সহ্য হচ্ছিল না, ভাবছিলাম কতক্ষণে খাবো। আমার আর কি, আমার কোনো কাজ নেই, আমি শুধু খাবো। আর এদিকে দিদা আর আমার বরবাবু মিলে কিন্তু আমার সমস্ত খাবারের জোগাড়যন্ত্রী করছিল, দেখতেও বেশ ভালো লাগছিল। আমি যেই কটা লুচি খাবো সেই কটা লুচি ভাজা কিন্তু কমপ্লিট হয়ে গেছিলো, তাই আমি ভাবলাম যে কেননা আমি তাড়াতাড়ি করে খেতে বসে পড়ি, নাহলে লুচি এই ফুলকো ফুলকো আর ফুলকো থাকবে, পুরো নেতিয়ে যাবে। তাই তাড়াতাড়ি করে আমি কিন্তু 3টে ফুলকো ফুলকো লুচি নিয়ে নিয়েছি। আর লুচি দেখে কার কার লোভ লাগলো আমাকে কিন্তু জানাবে। আর এই লুচির সাথে দিদা কিন্তু আমাকে সুন্দরভাবে এখন একটা কাচের বাটিতে আলুর দমগুলো দিয়ে দিচ্ছিল, বাট এত আলু দেখে আমি বলছিলাম আমাকে একটু ঝোল, কারণ এত আলু আবার আমি খেতে পারবো না, আমার একটু বেশি ঝোল ঝোল দরকার হয়। তো এদিকে দেখো আমি সুন্দরভাবে বেশ সাজিয়ে গুজিয়ে নিয়ে চলে এসেছি, আর এখন হচ্ছে এই ফুলকো ফুলকো লুচি দিয়ে টেস্টি টেস্টি আলুর দম খাওয়ার পালা। তো চলো আমি এখন আলুর দমটা খেয়ে নিই। এই ফুলকো ফুলকো লুচিগুলো আমার একটুও ছিঁড়তে ইচ্ছা করছিল না, কিন্তু কি করব, খেতে তো হবেই, তাই না? আলুর দমটা এতটা গরম ছিল, তোমরা তো দেখলেই, আমি পুরো একদম গরম গরম নামিয়ে নিয়েছি।
তার জন্য কিন্তু প্রচণ্ড গরম লাগছিল। আর লুচিগুলোর সাথে আলুর দম খেতে যা টেস্টি লাগছিল কি বলবো, দিদা কিন্তু বেশ ভালো রান্না করেছিল। আর অবশ্য দিদা খুব সুন্দর রান্নাও করে। তো যাই হোক, আমার তো এল লেটার দিয়ে খাওয়া কমপ্লিট। আর এই লুচি খেতে খেতে আমি শুধু ভাবছিলাম এখনও আই লেটার রয়েছে, আই দিয়ে আমি কি খাবো সেটাই বড়বাবুকে বারবার করে বলছিলাম। তো অনেকটাই রাত হয়ে গেছে, তাই আমরা তাড়াতাড়ি করে ওখান থেকে বেরিয়ে পড়েছি, কারণ এখনও আমাকে একটা লেটার খাবার খেতে হবে। তাই একদম দেরি না করে আমি আর বড়বাবু সোজা বেরিয়ে গেছিলাম বাজারে যাওয়ার জন্য, কারণ বাজারে গিয়ে এখন আমি আই দিয়ে লেটার দিয়ে খাবার খুঁজবো, তারপরে খাবারটা খাবো। তো আমার মাথাতে একটা জিনিসই এসছে, সেটা হচ্ছে আইসক্রিম। তাই আমি কিন্তু জলদি জলদি চলে এসেছি আইসক্রিমের দোকানে। আর এখানে দেখি সব বাক্স করে রাখা, তো কি আইসক্রিম খাবো সেটাই ভাবছি। এদিকে সব পেটি করা ছিল বলে আমি ভাবছিলাম কি আইসক্রিম খাবো, উপর দিয়ে তো দেখতেই পাচ্ছিলাম না, সব কিছুতে আমুল আমুল লেখা ছিল। তো ওখান থেকেই আমি পছন্দ করে কিন্তু একটা নলেন গুড়ের আইসক্রিম নিয়েছিলাম আমুলেরই, আর যেটা খুব ঠান্ডা ছিল, এত ঠান্ডা তো খেতেই পাচ্ছিলাম না। তাই ভাবলাম চলো এখন এই জমাট বাঁধা আইসক্রিমটা আমি বাড়ি নিয়ে যেতে যেতে যদি একটু মানে ঠান্ডাটা কম থাকে, কিন্তু বাড়ি আসতে আসতে আমার আইসক্রিম পুরো গলে জল হয়ে গেছে। এটা আমি এখন চায়ের মতো চুমুক দিয়ে খেতে পারবো। তো যাই হোক, এইভাবে আমি আমার আইলেটার খাবারটা কমপ্লিট করেছি। তো বন্ধুরা, তোমরাই বলো আজকে হোলি লেটার খাবার চ্যালেঞ্জটা তোমাদের কেমন লাগলো। এরকম ধরনের ভিডিও ভালো লাগলে আমার পেজটা ফলো করবে, লাইক শেয়ার করবে, কমেন্ট করবে। তোমরা কী ধরনের ভিডিও দেখতে চাও সেটাও জানিও। আর তোমাদের নাম চ্যালেঞ্জের জন্য কমেন্ট করো ভরে।